কোথাও জায়গা না পেয়ে এবার যুক্তরাজ্যে আশ্রয় চাইছেন শতাধিক আওয়ামী লীগ নেতা। 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এসেছে বড় ধরনের পালাবদল। তবে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবনে। ক্ষমতা হারানোর পরপরই দলের বহু শীর্ষ নেতা দেশ ছেড়ে পালিয়ে বিদেশমুখী হন। দলীয় সূত্রের ভাষ্যমতে এদের বড় একটি অংশ এখন যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে অবস্থান করছেন। সমালোচকরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরশীল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা সরকারের পতনের পর জনগণের মাঝে থাকার সাহস দেখাতে পারেনি, বরং অনেকেই নিরাপত্তার অজুহাতে বিদেশে আশ্রয় নেওয়ার পথ বেছে নিয়েছেন। দলীয় সূত্র জানায়, সাবেক মন্ত্রী, সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে কেন্দ্র ও মহানগর পর্যায়ের অনেক প্রভাবশালী নেতা ইতিমধ্যে ব্রিটিশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। সংখ্যাটি কয়েক শততে পৌঁছেছে বলে জানা যায়। এই তালিকায় রয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এবং আইন সম্পাদক ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমা রেজাউল করিম। একই তালিকায় আছেন সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ। শুধু তাই নয়, সুনামগঞ্জ 1 আসনের সাবেক সাংসদ রঞ্জিত সরকার এবং হবিগঞ্জের সাবেক সাংসদ আবু জাহির সহ আরও কয়েকজন সাবেক এমপি আশ্রয়ের আবেদন করেছেন বলে জানা যায়। স্থানীয় পর্যায়েও একই চিত্র। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সিলেট মহানগরের একাধিক শীর্ষ নেতা এবং সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। সূত্র বলছে, শুধু কেন্দ্রীয় নেতা নয়, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন। তবে বেশিরভাগ আবেদন এখন ঝুলে আছে। হাতে গোনা কয়েকজন সাময়িক সুরক্ষা পেলেও চূড়ান্ত অনুমোদন পাননি। এদিকে আওয়ামী লীগের ভেতরেই গুঞ্জন, সরকার পতনের পর দেশের সম্ভাব্য আইনি জবাবদিহি, তদন্ত এবং রাজনৈতিক প্রতিশোধের আশঙ্কা থেকে অনেকেই পালানোর পথ বেছে নিয়েছেন। সমালোচকদের দাবি, জনগণের ভোট ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলেই এমন ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে নিজেদের দেশেই তারা নিরাপদ বোধ করছেন না। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক অবশ্য বলেছেন, দেশে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার কারণে নেতাকর্মীরা আশ্রয় চাইতে বাধ্য হয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ব্রিটিশ আদালত ও অভিবাসন কর্তৃপক্ষ। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আওয়ামী লীগের এত বড় সংখ্যক নেতার বিদেশমুখী হওয়া প্রমাণ করছে যে দলটি তৃণমূলের উপর নির্ভর না করে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিকেই প্রাধান্য দিয়েছিল। আর সেই ক্ষমতা হারাতেই নেতারা জনগণের চেয়ে বিদেশের মাটিকে নিরাপদ ভেবেছেন। বর্তমানে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অবস্থানরত এসব আশ্রয় প্রার্থীর ভবিষ্যৎ এখন আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে নিশ্চিতভাবেই বলা যায়, আওয়ামী লীগের এই পালানোর রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।